দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তাগাদা দিচ্ছিলেন ট্রাম্প। ইরানকে পরমাণু ইস্যুতে আলোচনার জন্য বারবার বৈঠকের আহ্বান করেছিল যুক্তরাষ্ট্র, তবে সেই আহ্বানে সাড়া দেয়নি ইরান। এবার ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনায় বসার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা খুব উচ্চ পর্যায়ে হবে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনার কথা বললেও ইরান এটিকে বলেছে পরোক্ষ। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ওমানে ওই আলোচনা হবে, তবে সেটি হবে পরোক্ষ আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট এই আলোচনার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। এছাড়া আলোচনা কতটা এগিয়েছে বা কোন কর্মকর্তা এতে জড়িত সে বিষয়ে কিছুই বলেননি। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার জন্য রাজি না হলে ইরানকে বোমা মারার হুমকি দিয়েছেন ট্রাম্প। গুঞ্জন আছে, নতুন চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল। ট্রাম্প নেতানিয়াহু বৈঠক শেষেও পাওয়া গেছে একই ইঙ্গিত। গতকাল হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আমি মনে করি ইরানের সঙ্গে আলোচনা সফল না হলে ইরান মহা বিপদে পড়বে। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের বহুল আলোচিত পারমাণবিক চুক্তি হয়েছিল, কিন্তু পরে ট্রাম্প ক্ষমতায় এসে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলে সেটি কার্যকারিতা হারায়। MR আকাশ, আজকাল।